হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জাস্ট আপলোড বিডি। মারিশন অস্ট্রেলিয়ার আজকের এই এপিসোডে আমি নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই আপডেটটি সম্পর্কে অনেকদিন ধরে বিভিন্ন রিউমার শোনা যাচ্ছিল, অনেক কানাঘুষি শোনা যাচ্ছিল। এই 13ই জুন অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্সের যে ওয়েবসাইট, ইমিগ্রেশনের যে ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে কিন্তু নিউজ সেগমেন্টে এই নতুন এই আপডেটটি শেয়ার করা হয়েছে, যেটি আমি আপনাদের সাথে এখন বিস্তারিত বলবো এবং ট্রাই করব ভালোভাবে বিশ্লেষণ করে বলার, যার ফলে আপনারা একটি ক্লিয়ার ভিউ পয়েন্ট পান এই আপডেটটি সম্পর্কে। সো এই আপডেটটি গুরুত্বপূর্ণ হলো যারা অস্ট্রেলিয়াতে ইতিমধ্যে পড়াশোনা করছেন তাদের জন্য, আবার যারা ভবিষ্যতে অস্ট্রেলিয়াতে আসতে চান বা আসার কোনো পরিকল্পনা রয়েছে সকলের জন্য এই আপডেটটি কিন্তু বিশেষভাবে দরকারি হতে পারে বিভিন্ন সার্কামস্ট্যান্সেসে। সো আর কথা না বাড়িয়ে মূল এই আপডেটটিতে চলে যায়। সো এই আপডেটটিটা শিরোনাম, যে নিউজ শিরোনাম করা হয়েছে সেটি হচ্ছে রেস্ট্রিক্টিং অনশোর ভিসা অ্যাপ্লিকেশন হোপিং টু স্টুডেন্ট ভিসা প্রোগ্রাম। সো এটি হলো একটি শিরোনাম। তো এই শিরোনামের যে গুরুত্বপূর্ণ বিষয় ভিসা ও হোপিং, সো এই ভিসা হোপিং সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলে নিতে চাই, তারপরে আমি সম্পূর্ণ আপডেটে যাব। সো ভিসা হোপিংটা কী জিনিস সেটি হলো, অস্ট্রেলিয়াতে অনেকেই দেখা যায় যে প্রথমে হয়তো একটি স্টুডেন্ট ভিসায় আসে বা অন্যান্য কোনো টেম্পোরারি ভিসায় আসেন, তারপরে তারা পার্মানেন্টলি হয়তো বা এখানে অ্যাপ্লাই করতে পারেন না, তখন অনেক টেম্পোরারি বিভিন্ন অপশানে সুইচ করেন, হয়তো বা তারা আবারও স্টুডেন্ট ভিসায় সুইচ করেন বা অন্যান্য আরও টেম্পোরারি ভিসায় সুইচ করেন। অনেকে দেখা যায় 8 বছর 10 বছর হয়তো বা স্টুডেন্ট ভিসাতেই থাকেন বা অন্যান্য বিভিন্ন টেম্পোরারি ভিসাতেই থাকেন। সো অস্ট্রেলিয়ান সরকার এই ভিসা হোপিংটাকে অফ করতে চাচ্ছে। সো ভিসা হোপিং মানে ওই এক ভিসা থেকে আরেক ভিসায় শিফটিং করা বা লাভ দেওয়া, সো সেটাকে তারা বলছে ভিসা হোপিং। সো নতুন মাইগ্রেশন স্ট্র্যাটেজি যেটি এই বছরের শুরুতেই নেওয়া হয়েছিল, সেটির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই ভিসা হোপিংটাকে অফ করা, এবং সেই পদক্ষেপ অনুসারেই তারা এই নতুন রেস্ট্রিকশনটি এনেছে। সো চলেন আমরা দেখে নিই নতুন আর কি ফার্দার ডিটেলস আছে এটির আন্ডারে। সো নতুন যে আপডেটটি এখন দেওয়া হচ্ছে সেটি হলো, প্রধানত যেটা ইফেক্ট করবে সেটি হলো যারা স্টুডেন্ট ভিসার যারা থাকেন তারা হলো 485 ভিসাতে শিফট করেন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার শেষে। 485 ভিসাতে তারা পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা বা গ্র্যাজুয়েট ভিসা স্ট্রিমে যান, যেখানে তারা 2 থেকে 4 বছরের বিভিন্ন মেয়াদি ভিসা পেয়ে থাকেন। সেই মেয়াদে কিন্তু তাদের টার্গেট থাকে যে একটি সাবজেক্ট রেলিভেন্ট জব খুঁজে পাওয়া আর পিআরের অ্যাপ্লিকেশনের জন্য জব প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করা। তো অনেকেই দেখা যায় যে এই 2 থেকে 4 বছর সময়ের মধ্যে সেই প্রসিডিওরগুলো কমপ্লিট করতে পারেন না, তারা দেখা যায় যে আবারও স্টুডেন্ট ভিসাতে শিফট করেন। সো এই জুলাই মাসের 1 তারিখ, 2024-এর জুলাই মাসের 1 তারিখ থেকে যারা এই 485 ভিসাতে আছেন অলরেডি, তারা কিন্তু পুনরায় আবারও স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন না। সো তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে আবারও পুনরায় দেশে ব্যাক করতে পারবেন, অনশোর কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। মানে ধরেন একজন, এক্সাম্পল দিই, একজন এখানে অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে এসেছেন বাংলাদেশ থেকে, মাস্টার্স করার পরে তিনি 2 বছরের 485 ভিসা পেয়েছেন। 2 বছরের 485 ভিসার মধ্যে থাকাকালীন তিনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারেন নাই বা 491-এর জন্য অ্যাপ্লাই করতে পারেন নাই। তিনি আবারও ভাবলেন হয়তো বা আমি মাস্টার্স করছি, আমি আবারও আরেকটি মাস্টার্স করব, সেটি কিন্তু অস্ট্রেলিয়া থেকে তিনি করতে পারবেন না। অতীতে কিন্তু এরকম হতো যে অস্ট্রেলিয়া থেকে আবারও আরও একটি ডিগ্রি অ্যাপ্লাই করা যেত, সেক্ষেত্রে তাকে আবারও বাংলাদেশে ব্যাক করতে হবে এবং আবারও নতুন করে সেই মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। একই কথা প্রযোজ্য যারা ভিজিটর ভিসায় আসবেন তাদের ক্ষেত্রে। অনেকেই আমাকে অতীতে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন যে ভাইয়া ভিজিটর ভিসায় এসে অন্য কোনো ভিসায় শিফট হওয়া যায় কিনা বা অন্য কোনো অপশান আছে কিনা। সো অতীতে যে আমি এটা হয়তো রিপ্লাই ভাবে ডাইরেক্টলি কখনো করি নাই, অতীতে যেটা দেখা গিয়েছে অনেকে ভিজিটর ভিসায় এসে পরে কিন্তু স্টুডেন্ট ভিসায় শিফট হয়েছেন, এখন কিন্তু সেই অপশনও থাকছে না। ভিজিটর ভিসারদের ক্ষেত্রেও কিন্তু নো ফার্দার স্টে এই কন্ডিশনটি দেওয়া হচ্ছে। সো তারা কিন্তু ভিজিটর ভিসায় যারা আসবেন তারা ভিজিট শেষ করে আবার পুনরায় দেশে ব্যাক করে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে হবে। অস্ট্রেলিয়ায় থাকাকালীন কিন্তু তারা ভিজিটর ভিসায় থাকাকালীন কিন্তু আর স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে কিন্তু নিউজে কিন্তু বিস্তারিত ভিসার চেকলিস্টও দেওয়া হয়েছে। মোটামুটি প্রায়
8টি ভিসার নাম্বার দেওয়া আছে, যে ভিসাগুলো থাকলে আপনারা আবারও পুনরায় স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করতে পারবেন না, অস্ট্রেলিয়া থেকে অনশোর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। পারবেন, আবারও আপনাকে ওই ভিসাটা শেষ করে বা ভিসা থাকাকালীন আপনাকে দেশে ব্যাক করে অফশোর অ্যাপ্লিক্যান্ট হিসাবে অ্যাপ্লিকেশন করতে হবে। সেখানে 8টির মধ্যে গুরুত্বপূর্ণ বাংলাদেশি বা যারা রয়েছেন তাদের জন্য দুটি স্ট্রিম গুরুত্বপূর্ণ, একটা হলো 485 আর একটা হলো 600। মানে যারা অলরেডি পিএসডাব্লিউতে আছেন অথবা যারা ভিজিটর ভিসায় আছেন তারা আসলে নতুন করে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এই আপডেটটি দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি হাজির হয়েছিলাম। আজকে হয়তোবা এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছে ছিল না, বাট হঠাৎ করে যেহেতু আপডেটটি আসলে অনেক গুরুত্বপূর্ণ, সো আমি ভাবলাম খুব যত তাড়াতাড়ি পারা যায় আপনাদেরকে এই আপডেটটি আমি শেয়ার করি। আমি চেষ্টা করবো এই নিউজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে দিতে, যেখানে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। আপনাদের আরও কোনো কোয়ারি যদি থাকে এই আপডেট রিলেটেড আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজের যে মেসেঞ্জার রয়েছে সেখানেও কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরও যদি নতুন কোনো আপডেট বা যে কোনো বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ বিদায়।